প্রচুর গোয়েন্দার মাঝে এবার কিন্তু গিন্নিও হয়ে গেলেন গোয়েন্দা। ইন্দ্রাণী হালদারের কথা বলছি এবং ওনার সঙ্গে আড্ডা মারলাম। চূড়ান্ত মজা হলো এই আড্ডাতে। টোটাল আড্ডা হলো একমাত্র যে মেয়েরা কতটা গোয়েন্দা হয়ে উঠতে পারছে সেটা নিয়ে। দেখে নাও। যেমন কথা তেমন কাজ, পৌঁছে গেছি গোয়েন্দা গিন্নির একদম সামনে। দিদি, সবার প্রথমে আমার একটা প্রশ্ন আছে। এই যে চারদিকে ছেলে গোয়েন্দাদের এত বারবারন্ত আমরা দেখছিলাম এই সময়তে, সেখানে হঠাৎ করে একজন মহিলা গোয়েন্দা, এই অফারটা যখন তোমার কাছে এলো, তোমার এক্সপ্রেশনটা ঠিক কেমন ছিল? আমার এক্সপ্রেশনটা ছিল মহিলা গোয়েন্দা, আচ্ছা তাই নাকি? সত্যি কথা বলতে কি, পরমা মিত্র বোধহয় টেলিভিশনের একমাত্র মহিলা গোয়েন্দা। এবং সেটা খুব যে ইন্টারেস্টিং হবে দর্শকের কাছে, এটা আমার সবসময় মনে হয়েছিল। কারণ টেলিভিশনে মহিলা গোয়েন্দা নিয়ে সিরিয়াল হয়নি। सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। প্রায় 6 বছর পরে আবার বাংলা সিরিয়াল করতে এলাম, সুতরাং সেটা যখন আসবই তখন একটা এমন কিছু নিয়ে আসবো যেটা মানুষকে চমকে দেবে, বা একদম সামথিং ভেরি ভেরি নিউ টু এভরিবডি। সো দিস পার্টিকুলার সাবজেক্ট, দিস পার্টিকুলার অফার ফ্রম ভেঙ্কটেশ and from Zee Bangla was very very exciting for me actually. দিদি, এই যে গোয়েন্দাগিন্নি যে চরিত্র, এই চরিত্রের ফলে তোমাকে সবাই কিন্তু কম বেশি ফলো করতে শুরু করেছে যে একজন মহিলা এরকমভাবে দাপটের সঙ্গে গোয়েন্দা যদি হতে পারে তাহলে আমরাও হতে পারি। সেটা কিন্তু ছেলেদের জন্য একটু চাপের, মানে আজকাল বউরা সব কিছু সামলাচ্ছে, মানে তুমি দেখো বাইরে চাকরিও করছে, ঘরে রান্নাও করছে, তার মধ্যে যদি আবার গোয়েন্দা হয় বিপজ্জনক। ইউ আর ভেরি কারেক্ট, ইউ নো, বিকজ তুই একদম ঠিক কথা। কিছুদিন আগে একটা প্রোগ্রামে গিয়েছিলাম, একটু মেদিনীপুরের দিকে আর কি। তো সেখানে একই কথা বেশ কয়েকজন মহিলা বললেন যে দিদি আমরা কিন্তু গোয়েন্দাগিরি চালু করে দিয়েছি। ইটস ফ্যান্টাস্টিক। আমার একটা কথা সবসময় মনে হয় জানো, যে মেয়েদের মধ্যে, ছেলেদের মধ্যে ডেফিনেটলি আছে, ছেলেরা রাগ করো না যেন আমি ছেলেদের ছোটো করে বলছি না, তবে মেয়েদের মধ্যে সব কোয়ালিটি আছে। সেই একটা কথাই আছে না, যে রাঁধে সে কি চুল বাঁধে না। তো যে সংসারে রান্না করে সে কিন্তু চাকরিও করে, সে গোয়েন্দাগিরিও করতে পারে। সেটার সব থেকে বড় এক্সাম্পল হচ্ছে পরমা মিত্র, মানে গোয়েন্দাগিন্নির গিন্নি। তরকারিতে 5 ফোড়নার অপরাধের প্রুফ, হিসেল থেকে রহস্য, এক অঙ্গে দুটি রূপ। এটাই তো হচ্ছে গিয়ে বিপদের সূত্রপাত বলে মনে হচ্ছে আমার। দিদি, এটা কিন্তু সিরিয়াসলি একটা বিপদের দিকে আস্তে আস্তে যাচ্ছে, যদি আমার মনে মজাদার বিপদ এই ধরনের। অ্যাবসলিউটলি, ইটস অল ফান। মানে আচ্ছা তুমি আমার একটা কথা বলো, আমি যদি গোয়েন্দা নাও হই, একটা মহিলা যদি গোয়েন্দা নাও হয়, তাহলেও কিন্তু সে গোয়েন্দাগিরি করে। বর অফিস থেকে ফিরতে দেরি করলো, কোথায় ছিলে এতক্ষণ তুমি? এত ফিরতে দেরি হলো, অফিস তোমার 5:30টায় ছুটি হয়ে গেছে, একটু জ্যাম ছিল। কোন রাস্তায় জ্যাম ছিল? কই, আমি তো রেডিওতে শুনছিলাম, সেখানে তো কোনো জ্যামের কথা বলেনি। রাস্তাঘাটে কোথায় কি জ্যাম ট্যাম হয় আজকাল তো রেডিওতে শুনতে পাই আমরা। না না, বাস পাচ্ছিলে না, তুমি তো বাসে আসো না, তুমি তো শাটল ট্যাক্সিতে আসো। মানে ক্রসের পর ক্রস। এই গোয়েন্দাগিরিগুলো কিন্তু মেয়েরা হামেশাই করে থাকে। এক্স্যাক্টলি। অথবা বরের গায়ে অন্যরকম ডিওর গন্ধ, একদম এই ব্যাপারগুলো নিয়েই। আচ্ছা, আর তারপরে আরও একটা মজার ব্যাপার, এখন তো আরও সমস্যা, মানে ছেলেদেরও মেয়েদের উভয় পক্ষের, কিন্তু এটা কিন্তু শুধু ছেলেদের নয়, মেয়েদেরও আজকাল। মানে এই টেকনো ফ্রিক তোমরা সবাই এখন। টেকনোলজির উন্নতিতে মানে নানান রকম এই অ্যাপ, তেই অ্যাপ, অমুক চ্যাট, তমুক চ্যাট, সব কিছু নামগুলো আর বলছি না, কি 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 অমুক বুক, তমুক কিতাব, সব কিছুতে। তো সেগুলোতে কিন্তু এত ধরা পড়ে যাওয়ার চান্স, তো সেখানে যদি তুমি খুব ট্যাক্টফুল না হও, তাহলে কিন্তু মানে তোমাকে যদি কিছু করার ইচ্ছেও থাকে মনে মনে, যে আমি আজ একটু যাবো আর কি, একটু থাকতেই পারি, আজকে একটুখানি ইচ্ছে করছে, একটু মনটা একটু ঘুরে আসি আর কি। ঘুরে আসি মনটা করলে শুধু হবে না, কিন্তু বাঁচতে হলে তখন নিজেকেও গোয়েন্দাগিরিটা খাটাতে হবে। কিভাবে তুমি ছাড় পেয়ে যাবে, আদারওয়াইজ কিন্তু তুমি গেলে গন।